আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে কেশব, তোমার কথার মতো মানুষ অজ্ঞানের অন্ধকারে নিজের অহমের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, এই জন্য আত্মসমর্পণ করতে পারছে না। অর্থাৎ অজ্ঞানী আত্মসমর্পণ রাস্তার বাধা সৃষ্টি হয়ে যায়। তাহলে অজ্ঞানের অন্ধকারকে দূর করতে আর জ্ঞান প্রাপ্ত করার সরল রাস্তা বলে দিই। শ্রদ্ধা। হে অর্জুন, জ্ঞান প্রাপ্ত করার আসল রাস্তা শুধু শ্রদ্ধা। শ্রদ্ধার বীজ দিয়েই বিশ্বাসের অঙ্কুর ফোটে। আর আস্থার গাছ আস্তে আস্তে ফুটে ওঠে। আর তারপর এই গাছের ওপরে জ্ঞানের ফুল ফুটে ওঠে। श्रद्धावान लभते ज्ञानम तत्परा संयतेन्द्रिय ज्ञानम लब्ध्वा पराम शांतिम अचिरेण अधिगच्छति। হে ভোলানাথ, ভগবান শ্রীকৃষ্ণ ভক্তির সম্বন্ধে শ্রদ্ধাকে বেশি গুরুত্ব কেন দিচ্ছেন? দেবী, ভক্তি ছাড়া শ্রদ্ধা কি করে হতে পারে? শ্রদ্ধারই ভক্তির বীজ। মানুষের জন্য শ্রদ্ধাই ওই দিব্য নেত্র, যার মাধ্যমে একজন অন্ধ মানুষও ভগবানের স্বরূপের দর্শন করতে পারে। এটা শ্রদ্ধাই, যার জন্য মানুষ একটি পাথরের মূর্তিতেও ভগবানের রূপ দেখতে পেয়ে যায়। যেমন আমার নিস্থাবন ভক্ত শিবলিঙ্গতে আমারই রূপ দেখতে পায়। কিন্তু একজন নাস্তিক একটি পাথরের টুকরোই মনে করে। দেবী, শ্রদ্ধা না হলে যদি ভগবান সম্মুখেও দাঁড়িয়ে থাকে, তাহলে শ্রদ্ধাবিহীন নাস্তিকের চোখ ভগবানকে না, অন্য কিছু দেখবে। তারপর না শ্রদ্ধা হবে আর নাই হবে ভক্তি। শ্রদ্ধা একদম সোজা এবং সরল রাস্তা, যা মানুষকে প্রেম এবং শান্তির দিকে নিয়ে যায়। সেই জন্য শ্রদ্ধার মাধ্যমে মানুষ নিষ্ঠাবান হয়ে যায়। আর যার মনে শ্রদ্ধা না থাকে, ওই মন সংশয় এবং সন্দেহের অন্ধকারে এইভাবে ঘুরে বেড়ায় যে ও না তো এই লোকের সুখ দেখতে পায়, আর না ওই লোকে পৌঁছে শান্তি পায়। যেই মনে শ্রদ্ধা থাকে না, ওখানে সন্দেহ জন্ম নেয়। যেমন যেখানে আলো হয় না, ওখানে অন্ধকারও হয় না। না শ্রদ্ধা হবে আর নাই বিশ্বাস হবে, তো মানুষ আস্তিক থাকবে না, নাস্তিক হয়ে যাবে, আর ও কখনোই সুখী থাকতে পারবে না। হে অর্জুন, সন্দেহের অন্ধকারকে জ্ঞানের আলো দিয়ে যে নষ্ট করে দেয়, আর জ্ঞানের মাধ্যমে প্রাপ্ত বুদ্ধির প্রেরণা দিয়ে নিজেকে আত্মসমর্পণ করে দেয়, ওকে কর্ম বাঁধতে পারবে না। সেজন্য হে পার্থ, অজ্ঞতার কারণে যে সন্দেহ তোর হৃদয়ে উৎপন্ন হয়েছে, ওকে জ্ঞান এবং বিশ্বাসের তলোয়ার দিয়ে কেটে ফেলে নিজের কর্মরূপী যুদ্ধের জন্য কোমর বেঁধে দাঁড়িয়ে পড়।